এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মাল খেত, গাঁজা খেত। মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গেছে, সামনের কাতারের নামাজিরা ওর দিকে এরম দেখছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওকে বলছে, এই করছি শোন, তুই কিরম ছিলিস জানিস, আল্লাহর ঘরে এইছিস, খুব ভালো হয়েছে। তুই মাল খেয়ে রাস্তায় পড়ে থাকতিস, সে গ্যাস বেরোতো, কখন ইংলিশের গ্যাস বেরোতো, কখন বাংলার গ্যাস বেরোতো, কখন রামের গ্যাস বেরোতো, কখন হুইস্কির গ্যাস বেরোতো। তোর হাতে সবসময় বড় বড় লাল নীল সবুজ মদের বোতল দেখা যেত। ই মনে মনে বলছে, এত মনে পড়াচ্ছে, ফের খেতে ইচ্ছা করছে। এত সেট মনে পড়াচ্ছে, ফের টানতে ইচ্ছা করছে। দেখেননি যখন ওয়ার্ল্ড কাপ হেরে গেল ইন্ডিয়া, ওরা শ্যাম্পেন উড়াচ্ছে, আর এই পাগলগুলো বাংলো মেরে রাস্তায় পড়ে আছে। ওরা বিদেশি মাল শ্যাম্পেন এরম করে দিয়ে উড়াচ্ছে, আর এরা বাংলা টেনে দিয়ে পড়ে আছে রাস্তায়। আমার খুব দুঃখ আজ, কেন, ওরা ইন্ডিয়া হেরে গেছে। আবার জিতে গেলে বলছে আজকে আনন্দ খুব, বলে কি, বলছে আজকে ইন্ডিয়া জিতে গেছে। জিনিসটা কি, আনন্দ হলেও খাই, দুঃখ হলেও খাই, খুব বৃষ্টি খেতে হবে, লস হলেও খাই, লাভ হলেও খাই, জিনিসটা কি কিছু মাথায় ঢোকে না। মানে কিচ্ছু ব্যাপার নাই, খাওয়ার বাহানা চাই। তাই জন্য কথা বুঝতে পারছি, বাহানা চাই। একজন মাতাল পাহাড়ের উপরে গেছে, যে দেখছে ওখানে একটা মন্দির আছে, মন্দিরে যে সে বলছে, পূজারি बोलो तो मंदिर बड़ा या धरती बड़ा। बोलছে मंदिर बड़ा। मंदिर बड़ा। बोलছে मंदिर बड़ा तो फिर धरती में कैसे खड़ा। তারপরে বলছে मंदिर के अंदर क्या है। बोलছে शिव जी है। बोलছে बोलो तो शिव जी बड़ा या मंदिर बड़ा। बोलছে शिव जी बड़ा। बोलছে शिव जी अगर बड़े है तो फिर मंदिर में कैसे अड़े। কি করে ধরলো মসজিদে উনি, মন্দিরের মধ্যে যদি উনি বড় হয়। রেগে যে বলছে সব ছাড়, তুই বল কে বড়। বলছে 3 বোতল টেনে দিয়ে খাড়া পায় যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছে, ওই সব থেকে বড়। বুঝতে পারছেন, মাতালদের সাধারণের কি গো। না, ধরে এত বলছে, ঈদের দিন নামাজ পড়তে গেছে, নামাজ পড়েছে, সবার সাথে বুকে বুকে মিললো, ওর সাথে বুকে বুকে মেলেন। চাচা ওর সাথে একটু মেলো না বুকে, বলে না অসুবিধা আছে। দূর, একটু মেলেন না চাচা, কি অসুবিধা আছে। মাতাল মাতাল মাল খায়। ধুর, আজকে তো আর মাল খাইনি, আজকে ঈদের দিন নামাজ পড়তে এসছি, একটু মিলুন না। না না, ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আচ্ছা, ওর সাথে মিললে শরীর নাপাক হয়ে যাবে, গুড, ভালো কথা বলেছেন তো। এদিকে আয়। জি ভাইজান। কতদিন মদ খাচ্ছিস। 5 বছর খাচ্ছে, আর খাবো না, আল্লাহর কিরে। আল্লাহর কিরে পরে হবে, ক বছর খাচ্ছিস বল। বলে 5 বছর। আমি, চাচা এদিকে আসুন, ক বছর নামাজ পড়ছেন। 35 বছর নামাজ পড়ছি আমি। ব্যাস, 35 বছর নামাজের ঝাঁজ কোথায় গেল, 5 বছরের নাপাক মাতালে আপনাকে নাপাক করে দিল। ওর 5 বছরের মালের ঝাঁজ এত বেশি যে আপনার 35 বছরের এবাদত গায়েব করে দিল। তো আপনার এবাদতের ঝাঁজ কোথায় গেল, মাতালটাকে পাক করে দিতে পারলেন না। একবার কাছে টেনেই দেখতে পারতেন, একবার বুকে জড়িয়ে দেখতে পারতেন। এখন বার হয়ে চলে এসেছে, বুঝলেন, বার হয়ে এসে মসজিদে এসে বলছে, "ধুর, নামাজ পড়তে আর মসজিদেই যাবো।" বলে কেন রে, এত রাগ করছিস কেন। যে বুড়ো গুলো খুব খরচ। বলে কেন, বলে কিরম কিরম কথা বলে ভাইজান, খালি 14 বার বলে তুই মাল খেতিস, এইখানে পড়ে থাকতিস, ওইখানে পড়ে থাকতিস। ভাইজান ও লাইফ তো আমি ছেড়ে এসেছি, হ্যাঁ হ্যাঁ সত্যি কথা। তারপরে বলছে যে ঠান্ডার সময় তোর শরীরটা একটু গরম হবে বলে তুই মাল খেতিস। তা ভাইজান এই ঠান্ডা পড়ছে, এখন গরম করতে ফের যদি যাই, এরকম করে উস্কানি দিচ্ছে। আর তুই কিছু বলিসনি তো। আমি কিছু বলিনি, বললে আবার মুরব্বীদের ওপর কথা বললে যদি দোষ হয়। কি বলতি, যে ভাইজান মদ খা হারাম আমি জানি,
সুদ আপনার গাঁজা খাওয়া হারাম আমি জানি, হিরোইন খাওয়া হারাম আমি জানি, কিন্তু মসজিদে যারা নামাজ পড়ছে ওদের মধ্যে মানে 90% মানুষ আছে যারা ঠিক মতো জাকাত দেয় না। এখন গরিবের হক মেরে খাওয়াটা কি হারাম নয়? হ্যাঁ হারাম। ওর মধ্যে দু চারজন ব্যাংকের সুদ পয়সা রেখে সুদ খায়, ভাইজান সুদ খাওয়াটা কি হারাম নয়? বলছে হ্যাঁ হারাম। তো ভাইজান কে বোঝাবে ওদেরকে? ওদেরকে বোঝাবে কে? ওদের আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। ওরা খালি বড় জামা, মাথায় টুপি, কপালে কালো দাগ আর কাঁধে রুমাল দিয়ে ঘুরছে। কিন্তু শুনুন, যে সুদ নিজে পেটে খায় ও হারাম খায়, যে গরিবের হক মেরে খায়, জাকাত ঠিক মতো না দিয়ে নামাজ পড়ে ও হারাম খায়। আর আমি গাঁজা খাই, আমিও হারাম খাই, আমি মদ খাই, আমিও হারাম খাই। আমিও হারাম কর, ও হারাম কর, ও নামাজি হারাম কর, আমি বেনামাজি হারাম কর। আমি যে মাল খেয়ে টলি, ও সুদ খেয়ে টলে না, তফাৎ এতটুকু, দুজনই হারাম করি। ভাইজান খুব কড়াকড়ি লাগছে নাকি আমার ওয়াজ? এর ডোজ কড়া হচ্ছে নাকি? আপনারা বলবেন ভাইজান ও আপনাদের কি কোনো দোষ নেই? হ্যাঁ আমাদের দোষ আছে, তোমাদের বলার ক্ষমতা আছে? আমাদের দোষ তোমাদের বলার ক্ষমতা আছে? এই বাবা হুজুর ওদের সাথে লাগিনি, কোথায় বদদোয়া দিলে ইঁদুর হয়ে যাবে, থাক, হয়ে গেল। কে বলবে আমাদের দোষ? বাবারা আল্লাহর জমিনে বাস করছো, একটা আল্লাহওয়ালা মুসল্লি পরেজগার মানুষ মসজিদ থেকে বাড়িয়ে সকালবেলায় তোমাদেরকে বলছে বাবাজি আল্লাহর রহমত দেখে যাও, আজকে কত সুন্দর পশ্চিম দিকের আকাশ থেকে আল্লাহর রহমতের সূর্য উদয় হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে, সুবহানাল্লাহ বললে? হ্যাঁ এই যে হুজুর বলেছে, হাতে নাতে প্রমাণ পেয়েছো তো? পেয়েছো তো প্রমাণ? হ্যাঁ, তোরা আমাদের বিরুদ্ধে বলবি? খ্যাপা যুবকের দল হুজুরদের বিরুদ্ধে বলবে? ঘাড়ে রক্ত আছে। আর ওই ছেলেটা স্যুট পরে, প্যান্ট পরে, কোট লাগিয়ে, হাতে একটা বালা পড়েছে, এদিকে হাতে কতগুলো আংটি পড়েছে, সব নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহর রহমতের শেষ নেই, বুঝলি? বলে কি প্রত্যেক দিন আল্লাহর রহমত দেখবেন পূব দিক দিয়ে ঠিক সূর্য ওঠে, বুঝতে পেরেছিস? এটা আল্লাহর কুদরত, আমাদের বোঝার ক্ষমতা আছে? আপনি কি বলবেন? চাপ সালা মুখে সিগারেটের টান, ভক করে ধোঁয়া বেরোচ্ছে, আল্লাহর রহমত পূব দিক দিয়ে সূর্য ওঠে। তোর মুখে আল্লাহর রহমত মানায়? বেরো এখান থেকে, খচ্চর কোথাকারে। কিন্তু কথাটা ভুল বলেছে না ঠিক বলেছে? আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? অতএব আমাদের বিরুদ্ধে বলবেন ভুলে যাও। আমরা হুজুর সুন্দর টুপি পরি, সুন্দর চশমা পরি, দামি দামি কোট, আপনার কি বলে পায়জামা পাঞ্জাবি পরে ঘুরি, হাতে দামি মোবাইল, ফেসবুকের হিরো, ইউটিউবের হিরো। কথা বুঝতে পারছেন না? খারাপ ভাববেন না। আমার মুরব্বী বাপ চাচারা এর মধ্যে বসে আছে, নাউজুবিল্লাহ, আপনাদেরকে বলার মতো ঘাড়ে রক্ত আমার নাই, তবে ন্যায় নিষ্ঠার কথা, সত্য ন্যায় সত্যের খাতিরে যেটা বলা দরকার সমাজে আমি সেটাই বলছি। হুজুরেও গলত আছে, মুরিদেও গলত আছে, হুজুরেরও দোষ আছে, হুজুর ফেরেশতা নয়। আজ আমরা সবাই মিলে আল্লাহর কাছে একবার কি তওবা করতে পারি না? আল্লাহকে বলবো ও আমার আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আমার রাসূল বলছে ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাও ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। সহিহ সনদের হাদিস। আসলে আমি আস্তে আস্তে এই পর্যন্ত হাঁপিয়ে গেছি, বুঝলেন তো? মানে যে এনার্জি নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম, আমার এনার্জিটা এই পর্যন্ত এসতে যে আমার তেল শেষ হয়ে গেছে। অনেকটা রাস্তা তো। আমার রাসূল বলছে ইন্নাল মুমিনা
যখন কোন মোমেন ইজা আজনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি, যখন সে গুনাহ করে ফেলে তার কলবের মধ্যে কালো সিয়া দাগ পড়ে যায়, কলবটা কালো হয়ে যায়। ফাইনতাবা, উপায় কি? তাকে ফাইনতাবা, সে যখন তওবা করে, ওয়াস্তাগফারা, এবং সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, মাপ চায়, সুকিলাম কলবুহু, তার কলবটা আবার আগের মতো পরিষ্কার হয়ে যায়। বুখারী শরীফ খুলুন, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু, ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু, আলা ওয়াহিয়াল কলব। এই হাদিসটা আরো বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন রকম ভাবে এসেছে। এখন আসুন, আমার রাসূল কতগুলো সূক্ষ্ম কথা বলেছিলেন তার জন্য। আজ তওবা পড়বো, ঠিক হয়ে যাবে, নামাজ আরম্ভ করে দেবো। আপনার বলেন ভাই জান আমি সুরও জানি না, নামাজ কি করে পড়বো? সে আমি সমাধানও দেখিয়ে দেবো। বুঝতে পেরেছেন? আমি তো আগেই বলেছি, আমি ওই হুজুর না বাবা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হুব্বা জাহান্নামে যেতে হবে বাবা। এক হুব্বা মানে ২,৮৮,০০,০০০ লক্ষ। কত কত হুজুর বলেন, বুঝতে পারছেন না? এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে ৮০ হুব্বা জাহান্নামে যেতে হবে। এক হুব্বা মানে ২,৮৮,০০,০০০। হাদিসটা সনদগত দিক দিয়ে ঠিক আছে কি? কিন্তু আমরা হুজুররা ওয়াজ করি তাকিদ দেওয়ার জন্য। এই ওয়াজ করে বলে দিলাম বাবা জাহান্নামে চলে যাবি যদি নামাজ না পড়িস। হুজুর পয়সা পেমেন্ট নিল, চলে গেল, আপনারা টেনশনে পড়ে গেলেন। কাল থেকে একদল নামাজ পড়তে গেল আর একদল মসজিদের বাইরে টুপি খুলে ধুস, আর হবে না। বলে কেন? হুজুর যে বলে গেল এক ওয়াক্ত কাজা করলে তোর সব বেকার হয়ে যাবে। ২,৮৮,০০,০০০। কত? এক হুপ্পা মানে ৮০ হুপ্পা জাহান্নাম, মানে কত নিচে যাবি জানিস? ওয়াজ বুঝতে পারিস কি? বাঁচবি ক বছর? খুব জোর হলে ৬৫ থেকে ৭০ বছর। আর এক ওয়াক্ত কাজা করলে ৮০ হুপ্পা জাহান্নাম। এক হুপ্পা মানে ৮০ হুপ্পাও লাগবে না। এক হুপ্পা মানে কত হচ্ছে? এক হুপ্পা মানে হয়ে যাচ্ছে ২,৮৮,০০,০০০ কত হাজার বছর। ৭৫ বছর বাঁচবো। তো যেদিন প্রথম কাজা করেছে সেই দিনই তো গেম ফিনিশ হয়ে গেছে। ঘটনা তাই। তো ফের এখন 24x7 যদি আমি কাজা নামাজ পড়ি, আর তো অত বয়সও পাবো না, শুধবেও না, তো হুজুরের ওয়াজ শুনে আমার কচু হবে। তার থেকে মোটে পড়বো না, আর পড়েও তো লাভ নেই। আর পড়ে লাভটা কি আছে? এগুলো হচ্ছে সমস্যার ওয়াজ। সমাধানের ওয়াজ শুনবেন। আপনাদের কলিজা, আপনাদের জান সমস্যা সমাধানের ওয়াজ করে গেছে। বলছে বান্দা তুই নামাজ পড়বি, কিভাবে পড়বি? হুজুর আমি তো সূরা জানি না, শুধু আমার দাদু বলেনি। বড় বড় আইম্মারা তারা তাদের গ্রন্থের মধ্যে লিখে গেছেন